আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাই বোনেরা, আমাদের আজকের যে আকীদা ক্লাস বদরুত তামাম ফি শারহিল লামিয়াত শাইখুল ইসলাম, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে আত-তাওয়াসসুল। এই তাওয়াসসুলের গত ক্লাসে আমরা যেমন আলোচনা করেছিলাম যে তাওয়াসসুল একটা হচ্ছে তাওয়াসসুল শারঈ, একটা হচ্ছে তাওয়াসসুল গায়রু শারঈ। অর্থাৎ একটা হচ্ছে মাশরু', যেটা জায়েজ তাওয়াসসুল। তাওয়াসসুল এর যে কনসেপ্ট সেটা হচ্ছে কোনো একটা কিছুর মাধ্যমে অন্য একটা কিছু হাসিল করা, ওসিলা তালাশ করা, ওসিলা ধরা। যেমনটা আমরা বলেছিলাম যে মূলত প্রকৃত অর্থে তাওয়াসসুল হচ্ছে আপনার সৎ আমল, যার মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তালাশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সৎ আমলের মাধ্যমে তাওয়াসসুলের নির্দেশনা দিয়েছেন এবং সৎ আমলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে তার সঙ্গে থাকার জন্য তিনি এক সাহাবীকে বলেছেন যে তুমি আমাকে সাহায্য করো বিকাসরাতিস সুজুদ, মানে অধিক সেজদা করার মাধ্যমে, অর্থাৎ অধিক সালাত পড়ার মাধ্যমে। ওই সাহাবী বলছিলেন যে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তো এভাবে বান্দা যত বেশি সৎ আমল করবে সে ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, তার বরকত, তার মাগফিরাত পেতে থাকবে এবং এটি হচ্ছে প্রকৃত অর্থে তাওয়াসসুল। এরপরও আমরা যখন তাওয়াসসুলের মাসালায় আসবো, তাওয়াসসুল আলোচনা করব, তখন এর কিছু ব্যবহারিক দিক আমাদের জানতে হবে এবং তাওয়াসসুল কোনগুলো জায়েজ না সেগুলো জানতে হবে। তো আমরা প্রথম কিসমে আলোচনা করেছিলাম আত-তাওয়াসসুলুল মাশরু', যেটা জায়েজ তাওয়াসসুল। আর এখন আমরা আলোচনা করব আত-তাওয়াসসুল আল মামনু', অর্থাৎ যেই তাওয়াসসুল জায়েজ নয়। তো গত ক্লাসে আমাদের যদিও এইটা আলোচনা একটু হয়েছিল যে আত-তাওয়াসসুলু ইলাল্লাহি বিসুআলিন ওয়া দুআইল মাইয়িতি ওয়া তালাবিহি শাফাআহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাওয়াসসুল করা কিসের মাধ্যমে? মৃত ব্যক্তিকে ডাকার মাধ্যমে। যে ব্যক্তিটা মারা গেল, যে নিজের কোনো উপকার করতে পারবে না, ওই ব্যক্তিকে কেউ ডাকতেছে তার উপকারের জন্য। একবারেই একটা মানে একটা অসম্ভব একটা ব্যাপার। এরপরে ওই ব্যক্তির কাছে আবার শাফাআত তালাশ করতেছে, যে জায়গায় শাফাআত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে দিবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। শাফাআত আল্লাহ তাআলার নিকট কে করতে পারে? একমাত্র তিনি যাকে অনুমতি দেন সে ছাড়া। তো এই প্রকার তাওয়াসসুল হচ্ছে তাওয়াসসুল মামনু', এবং এটা হচ্ছে তাওয়াসসুল মামনু'এর প্রথম প্রকার, যেমনটা আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম। এরপরে আজকের ক্লাসে আমরা একটু দেখব যে দ্বিতীয় প্রকার যে তাওয়াসসুলুল মামনু' সেটা হচ্ছে আত-তাওয়াসসুলু বিযাতিন আও জাহি আহাদিল আম্বিয়া'i আওis সালিহিন ফাদলান আন গায়রিহিম মিম্মান হুয়া দুনাহুম। যে দ্বিতীয় প্রকার মামনু' তাওয়াসসুল হচ্ছে কোনো সৎ ব্যক্তি অথবা কোনো নবী, তাদের জাতের মাধ্যমে, তাদের সত্তার মাধ্যমে তাওয়াসসুল করা। এখানে একটু এই আলোচনাটা একটু সূক্ষ্ম, আপনার একটু খেয়াল করতে হবে। একটা হচ্ছে তাওয়াসসুল বিদুআইহিম, সৎ লোকদের দোয়ার মাধ্যমে তাওয়াসসুল করা, সেটা কিন্তু অন্য জিনিস। আর আত-তাওয়াসসুলু বিযাতিহিম অথবা আত-তাওয়াসসুলু বিজাহিহিম, তাদের নিজস্ব সত্তার মাধ্যমে তাওয়াসসুল করা। একজন ব্যক্তি আছেন, ওই ব্যক্তির নিজস্ব যে সত্তা আছে, এই ব্যক্তি স্বয়ং আপনি তাকে আল্লাহ তাআলার নিকট পৌঁছানোর একটা মাধ্যম বানিয়ে নিলেন, এটা হচ্ছে নিষিদ্ধ তাওয়াসসুল। ঠিক আছে? আর তাওয়াসসুলের একটা আরবি সংজ্ঞা, যেটা আপনাদের কায়দা হিসাবে মনে রাখতে হবে, কারণ আমি যেমনটা আপনাদেরকে প্রায় বলি ক্লাসের মধ্যে, যে একটা তথ্য অনেক বড় করে যখন আপনাকে দেওয়া হবে তখন সেটা আপনার জন্য মনে রাখা কঠিন। তো বড় কথাটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা হচ্ছে আল কাওয়াইদ। এই কাওয়াইদ উলামায়ে কেরাম বিভিন্ন ফান্নের উপর বিভিন্ন কাওয়াইদ লিখে দেন বা বর্ণনা করেন এবং তারা রচনা করেন, কেন? যেন তুল্লাবুল ইলম যারা আছে তারা যেন সেটাকে খুব সহজে আয়ত্ত করতে পারে। তো আত-তাওয়াসসুলটা আসলে কি জিনিস? ঠিক আছে? আল ওয়াসিলা মানে কোন প্রকার ওসিলা জায়েজ হতে পারে। এরপর একটা কথা আছে যে লা ওয়াসিলাতা ইলাল্লাহি ইল্লা মা শারাআহুল্লাহ। লা ওয়াসিলাতা ইলাল্লাহ ইল্লা মা শারাআহুল্লাহ। অথবা অন্য শব্দে বলতে পারেন যে লা ওয়াসিলাতা তুকররিবু ইলাল্লাহ ইল্লা বিমা শারাআল্লাহ। যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছে দিতে পারে এমন কোনো মাধ্যম নাই একমাত্র ওই মাধ্যমগুলো ছাড়া যা তিনি জায়েজ করেছেন। তার মানে হচ্ছে কি, ওই যে আমাদের আবার সেই কায়দায় যাইতে হবে যে ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে, মানে আসল হচ্ছে তাওয়াক্কুফ। আপনি সেখানে, এটা হচ্ছে তাওকিফি, আপনি সেখানে থেমে যাবেন। আপনাকে শুধুমাত্র যেই ইবাদতগুলো করতে বলা হবে, যে ধরনে যে পদ্ধতিতে করতে বলা হবে, আপনি ওই ধরনে ওই পদ্ধতিতে ওই আমলটাই করতে পারবেন। অর্থাৎ ইবাদতটা তাওকিফি ব্যাপার, এখানে মানে ইজতিহাদের কোনো সুযোগ নাই যে কোনটা আপনি করবেন কোনটা করবেন না, কোনটা মাশরু হবে কোনটা মাশরু হবে না মৌলিকভাবে। তবে ইজতিহাদের মাসালা সেটা একটা ভিন্ন মাসালা। মৌলিকভাবে কোনটা আপনি করবেন ইবাদত হিসাবে, এই ক্ষেত্রে কোনো ইজতিহাদ নাই, কারণ এটা হচ্ছে টোটালি একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা ওহীর মাধ্যমে আসবে। কিন্তু অন্যান্য মুআমালাত মুআশারাত বা অন্যান্য আপনার জীবনের যে সাধারণ ব্যাপারগুলো আছে, সেক্ষেত্রে হচ্ছে আল আসল আন্নাহা মুবাহ, মানে আসল হচ্ছে সেগুলি মুবাহ। একমাত্র যেগুলো নিষেধ করা হয়, যেমন আপনি খাবারের ব্যাপারে মূলনীতি কি, যা আপনার জন্য সকল খাবার জায়েজ, যে খাবারটা আপনার জন্য নিষেধ করা হচ্ছে তাছাড়া। আপনার জন্য সকল পোশাক জায়েজ, যেই পোশাকটা আপনার জন্য নিষিদ্ধ করা হচ্ছে তাছাড়া। আপনার জন্য সকল প্রকার মুআমালাত মুআশারাত করা জায়েজ, ব্যবসায়িক লেনদেন করা জায়েজ, একমাত্র যেই লেনদেনগুলো, যেই প্রকারের লেনদেনগুলো আপনার জন্য হারাম করা হয়েছে তাছাড়া। তাহলে মুআমালাতের ক্ষেত্রে মূলনীতি কি, যে সবকিছুই জায়েজ, যা কিছু হারাম করা হয়েছে তাছাড়া। আর ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে সবকিছুই হারাম, যা কিছু মাশরু করা হয়েছে তাছাড়া। অর্থাৎ এটা কি, তাওকিফি। তো এই তাওয়াসসুল একটা ইবাদা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তাওয়াসসুল তালাশ করো, সুতরাং এটা একটা ইবাদা। তো এই ইবাদাটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যেই প্রক্রিয়াতে জায়েজ করেছেন, শারঈর মধ্যে যেগুলো উল্লেখ করা আছে, সেই ব্যাপারগুলো ছাড়া আপনি কোনোভাবে তাওয়াসসুল করতে পারবেন না। তো এটা হচ্ছে দ্বিতীয় প্রকার তাওয়াসসুল, যা হচ্ছে তাওয়াসসুল বিযাতিন আও জাহি আহাদিল আমবিয়া আস সালিহিনা ফাদলান আন গায়রিহিম মিম্মান হুয়া দুনাহুম। নবীদের বেলায় যেটা জায়েজ নাই, তাহলে তাদের চেয়ে অধম যারা আছে, তাদের চেয়ে গুণে মানে যারা কম, তাদের বেলা সেটা কিভাবে জায়েজ হতে পারে? ফাহাদাল আমালু বিদআতুন মুনকারাহ। এই প্রকার আমল, অর্থাৎ কোনো ব্যক্তির সত্তা দ্বারা তাওয়াসসুল করা, কোনো ব্যক্তির মাধ্যমে তাওয়াসসুল করা, নিজের সত্তার মাধ্যমে, এটা হচ্ছে বিদআতুন মুনকারাহ, একটা নিকৃষ্ট বিদআত। লাম ইয়াদুল্লু আলাইহা দালিলুন, যার কোনো দলিল কোরআন সুন্নাহর কোথাও পাওয়া যাবে না। ওয়ালাম ইউনকাল আন আহাদিম মিনাস সাহাবাতি আও সালাফিল উম্মতি ফাআলা যালিক। অথবা আমাদের কোন সাহাবা, আমরা যাদেরকে আনুগত্য অনুসরণ করি, যাদের ইমানের মতো ইমান আনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারাতে, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যে তারা যেভাবে ইমান এনেছে, যে ধরনের ইমান এনেছে, ওইভাবে যদি তোমরা ইমান আনো, বা তারা যদি ইমান আনে, ফাকাদ ইহতাদাউ, তারা হেদায়েত পেয়ে গেল। তো যাদের মতো করে ইমান আনা আমাদের জন্য হেদায়েত পাওয়ার মাধ্যম, তাদের দিক থেকে আমরা এরকম কোনো তাওয়াসসুলের কথা জানি না, যে তারা কোনো নবী বা কোনো সৎ লোকের মাধ্যমে, তার রাতের মাধ্যমে, তার জাহের মাধ্যমে তারা তাওয়াসসুল করেছেন, আমরা সেটা পাই না। এবং তাদের পরবর্তী যারা সালাফুল উম্মাহ ছিলেন, যারা এই উম্মতের সালাফ ছিলেন, আমাদের পূর্ববর্তী সৎ লোক যারা ছিলেন, তাদের দিক থেকে কি আমরা এরকম কোনো রেওয়াজ আমরা দেখতে পাই না। এজন্যই ইয়াকুলু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তাআলা, মান তাআব্বাদা বিইবাদাতিন লাইসাত ওয়াজিবাহ ওয়ালা মুস্তাহাব্বাহ ওয়া হুয়া ইয়াতাকিদুহা ওয়াজিবাতুন আও মুস্তাহিব্বাতুন ফাহুয়া দাল্লুন মুবতাদি' বিদআতান সাইয়্যাতান লা বিদআতান হাসানাতান বিইত্তিফাকি আইম্মাতিদ দ্বীন ফাইন্নাল্লাহা লা ইউ'বাদু ইল্লা বিমা হুয়া ওয়াজিবুন আও মুস্তাহাব। সুবহানাল্লাহ, কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং দাকিক। খেয়াল করে দেখেন যে ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলতেছেন যে, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য এমন কিছু দ্বারা ইবাদত করলো, এমন কোন একটা আমল দ্বারা সে আল্লাহ তাআলার তাকাররুব বা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে গেল, যেটা হয় ওয়াজিব অথবা মুস্তাহাব, এই দুটোর একটাও না। খেয়াল করেন, শরীয়ত কিন্তু হয় ওয়াজিব অথবা কি মুস্তাহাব, হয় আপনাকে শরীয়ত সেটা একদম বাধ্যতামূলক করে দিবে, অথবা কি সেটা আপনার জন্য জায়েজের পর্যায়ে রাখবে। এই দুই ধরনের ইবাদত ছাড়া বা এই দুইটা প্রক্রিয়া ছাড়া যে ব্যক্তি অন্য কোনো ভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে যাবে, সে হচ্ছে কি, অথবা সে মনে করবে যে এই যে কাজটা আমি করতেছি এই কাজটা মুস্তাহাব অথবা এই কাজটা ওয়াজিব, ফাহুয়া দাল্লুল মুবতাদি', সে কি পথভ্রষ্ট এবং মুবতাদি', বিদআতকারী। এবং এই বিদআত কি, বিদআতান সাইয়্যিআহ, এটা হচ্ছে বিদআত সাইয়্যিআ। তার মানে হচ্ছে দেখেন, শুধু এটুকু যদি আপনি পড়েন, মনে হচ্ছে তাহলে কি ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলতেছেন যে বিদআত সাইয়্যিআ, বিদআত
হাসানা আছে না, তিনি এর পরবর্তীতে বলছেন যে লা বিদআতান হাসানা, প্রকৃত অর্থে বিদআয়ে হাসানা বলতে কোনো কথাই নাই, বিত্তিফাকি আইম্মাতিদ্দিন, এই দিনের সকল ইমামগণের মতে বা সকলের ইত্তেফাকে, সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা এই কথা বলতে পারি যে এখানে বিদআতুন হাসানা বলতে কোনো কথা নাই। ফা ইন্নাল্লাহা লা ইউবাদু ইল্লা বিমা হুয়া ওয়াজিবুন আও মুস্তাহাব্বুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা যাবে না একমাত্র যা ওয়াজিব এবং মুস্তাহাব তা ছাড়া। দেখেন এখানে একটা প্রশ্ন তৈরি হবে যে বিদআ হাসানা বিদআ সাইয়্যা, বিশেষ করে যারা বিদআ হাসানা এই কনসেপ্টটাকে বলতে চান তারা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ওই একটি একটা কওল, একটা কথাকে তারা দলিল হিসেবে সাবেত করেন। সেটা কি, যে নি'মাল বিদআতু হাদিহি, যখন তিনি দেখলেন যে মানুষজন একসাথে হয়ে তারাবির নামাজ একসাথে পড়তেছে, হ্যাঁ, তখন তিনি কি বললেন যে নি'মাল বিদআতু হাদিহি, যে কত সুন্দর নতুন প্রচলন বা কত সুন্দর বিদআত। এই যে নি'মাল বিদআতুন হাসানা, তারা এখান থেকে নিল কি বিদআতুন হাসানা, সুন্দর বেদাত বা উত্তম বেদাত। বিদআত মানে নব আবিষ্কার, যেই নব আবিষ্কারটা উত্তম। দেখেন প্রকৃত অর্থে তাদের আরবি ভাষার জ্ঞান প্রথমত নাই, দ্বিতীয়ত শরীয়তের জ্ঞান নাই। এখানে বিদআতুন সাইয়্যা বিদআতুন হাসানা লুগাউইয়ান, লুগাতান আপনি যখন কোনো একটা ভাষাগত দিক থেকে বলবেন তাহলে কোনো সমস্যা নাই, কারণ আরবদের ভাষার মধ্যে বিদআ শব্দটা আছে। ঠিক আছে, আল্লাহ তাআলা কি বলছেন, মানে তিনি নিজের সম্বন্ধে বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বাদি মানে কি, যিনি কোনো কিছুর আগের কোনো নমুনা ছাড়াই যিনি নতুন একটা কিছুকে তৈরি করেন, তিনি কি বাদি। ঠিক আছে, এবং ধরেন যেরকম মানে কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, কোরআনে আসছে এটা, যে আমি তো নতুন কোনো রসুল নই। ব্যাপারটা এমন না যে আমার মাধ্যমে রিসালাত দুনিয়াতে আসছে, বরং আমার আগেও কি রসুল ছিলেন। এখানে কি দেখেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, রসুলদের মধ্যে আমি প্রথম বা আমি নতুন নবী নই। তার মানে বিদা, এই বা দাল আইন, এই শব্দটা আরবদের কথার মধ্যে প্রচলিত। এখন এটাকে যদি আপনি একটা শারঈ মানদণ্ডে নিয়ে গিয়ে এটাকে একটা শারঈ হুকুম দিয়ে দেন, তখন হবে কি একটা সমস্যা। আরবদের ভাষা কিন্তু শরীয়ত না, আরবদের ভাষাটা শরীয়ত বোঝার ক্ষেত্রে সহযোগী। এখন এটাকে যখন নাকি আপনি নিজেকে শরীয়ত বানিয়ে ফেলবেন, যখন নাকি আপনি এই বিদআ যে কথাটা, এই কথাটাকে আপনি একটা শরীয়তের একটা ইসতিলাহ বানিয়ে ফেলবেন, তখন হচ্ছে সেক্ষেত্রে সমস্যা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যেহেতু আরব ছিলেন, তিনি ভাষা হিসাবে এই কথাটা বলেছেন যে এটা কত সুন্দর একটা পদ্ধতি, একটা সুন্দর পদ্ধতি। তা আপনি একটা সুন্দর পদ্ধতি বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখন নাকি আপনি এটাকে ইসতিলাহান বলতেছেন, একটা শারঈ ইসতিলাহ বিদআ হাসানা বিদআ সাইয়্যা, তখন আপনাকে দলিল দিতে হবে। কারণ শরীয়তের মধ্যে নতুন কোনো পরিভাষা তৈরি করার জন্য দলিল লাগবে, অথবা তার কারাইন লাগবে। দলিল অথবা কি কারাইন। কারাইন কি জিনিস, যে দলিল না থাকলেও তাকে সমর্থন করে এরকম কোনো অন্যান্য আদিল্লা, যেগুলো সরাসরি না হলেও আকার ইঙ্গিতে ঘোরায় ফেরায় সেদিকে কি মানে এই জিনিসটাকে দালালাত করে। তো এরকম কোনো কারাইনও নাই, সাহাবীদের মধ্যে এরকম কোনো কারাইন আপনি পাবেন না। সুতরাং এই কথাটা তারা যারা দলিল দেয়, আমরা যেটা বলছি, প্রথমত তারা আরবি ভাষা সম্বন্ধে বুঝে না, দ্বিতীয়ত হচ্ছে মানে প্রথমত তারা আর মানে আরবদের যে কথা বলার রীতি, তারা সেই রীতিটা জানে না, দ্বিতীয় হচ্ছে শারঈ জ্ঞানটা তার খুবই সীমিত। সুতরাং আমরা বলবো না যে বিদআ সাইয়্যা বিদআ হাসানা আছে। বিদআ কুল্লু বিদআতিন দালালা, সকল বিদআ হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং সকল পথভ্রষ্টতা জাহান্নামে। তার মানে এই না আবার এই হাদিস থেকে এই সিদ্ধান্তে আসবেন না যে যে কোনো প্রকার বিদআত হলেই সে একদম খালিদান মুখাল্লাদান ফিন্নার, জাহান্নামে একদম চিরস্থায়ী হয়ে যাবে। ব্যাপারটা এমন নয়। শিরকের যেমন স্তর আছে বড় ছোট, কুফরের যেমন স্তর আছে বড় ছোট, সাধারণ গুনার যেমন স্তর আছে, হারামের যেমন স্তর আছে, বড় হারাম, তারপরে একটু মানে তুলনামূলক কম। তো এরকম বিদআতেরও অনেকগুলো স্তর থাকতে পারে। কোনো বিদআত হচ্ছে মুকাফফিরা, কোনো ব্যক্তি কাফির বানিয়ে দেয়। যেমন আপনার মক্কার যারা আরব ছিল, মক্কার আরবরা বা আরবরা আমুমান, তারা কি করলো, তারা ইব্রাহিমের মিল্লাতের মধ্যে বিদআত করলো। তাদের বিদআত ছিল বিদআতুম মুকাফফিরা, অর্থাৎ এই বিদআতের মাধ্যমে কেউ কাফের হয়ে যায়। আবার কোনো বিদআতের কারণে কেউ কাফের হবে না, সে ফাসিক হবে, সে সাধারণ গুনাহগার হবে। তো এইটার যেমন হুকুমগত একটা পার্থক্য আছে, ঠিক তদ্রুপ তাদের বিরুদ্ধে যখন নাকি হুকুম বা রায় সাবেত হবে, সেখানেও কি কিছু পার্থক্য থাকবে। তো এটা হচ্ছে উলামায়ে কেরামের কাজ। আপনারা কেউ এটা নিয়ে ফতোয়া দিতে যাবেন না যে উমুকে বিদআত করছে, আর কোনোটাকে আপনার কাছে বিদআত মনে হয়েছে বিদআত, আপনি সেটাকে বিদআত তুলে দিবেন, এরপরে তাকে আপনি মুক্তা দিয়ে বলবেন, তারপর তাকে আপনি জাহান্নামে পাঠিয়ে দিবেন। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে উলামায়ে কেরামের কাজ। আমরা
কি করব, নিজেরা বিদআত সম্বন্ধে জানবো, যেন আমরা বিদআত থেকে বাঁচতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে বিদআহ সাইয়্যিআহ হাসানা বলতে কোনো কনসেপ্ট নাই। বিদআহ সবটাই হারাম, সবটাই নিষিদ্ধ, সবটাই পথভ্রষ্টতা। এই পথভ্রষ্টতার মধ্যে বিভিন্ন স্তর থাকতে পারে। তো এরপর যেই কথাটা আমরা এখানে পড়বো সেটা হচ্ছে একটি শুভহা, একটি মানে ভ্রম, মানুষের মধ্যে একটা সন্দেহ এবং এর জবাব। قد يقول قائل ماذا عن قول عمر رضي الله عنه كما في صحيح البخاري اللهم إنا كنا نتوسل إليك بنبينا فتسقينا وإنا نتوسل إليك بعم نبينا فاسقنا قال فيسقون যে তিনি বলতেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস, একটি বর্ণনা সহিহ বুখারীতে যেটি আসছে, যে তিনি বলেন যে আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়্যিনা ফাতাসকিনা, হে আল্লাহ, আমরা আপনার নবীর মাধ্যমে, যখন তিনি জীবিত ছিলেন তার মাধ্যমে আমরা আপনার নিকট পানি চাইতাম, বৃষ্টি কামনা করতাম বা তাওয়াসসুল করতাম, তখন আপনি আমাদেরকে তাসকিনা, আপনি আমাদেরকে পানি দিতেন, বৃষ্টি বর্ষণ করতেন। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, আর আজকের দিন আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত নাই, তার চাচার মাধ্যমে আমরা আপনার নিকট তাওয়াসসুল করতেছি, ফাসকিনা, সুতরাং এখন আপনি আমাদেরকে পানি দান করেন, পানি বর্ষণ করেন আমাদের উপর আপনি। কল, বর্ণনাকারী বলেন, ফায়ুসকাউন, এবং তখন তারা পানি প্রাপ্ত হতো, অর্থাৎ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিতেন। এখন ওয়া আহলুল বিদআহ ইস্তাদিল্লুনা বিহাদা দালিল আলা জাওয়াজিত তাওয়াসসুল বিস সালিহিন, এই ঘটনা দ্বারা বা এই কথা দ্বারা যারা বিদআতপন্থী আছে তারা কি দলিল দেয়? তারা বলে যে সালেহিনদের মাধ্যমে তাওয়াসসুল করা জায়েজ। অথচ দেখেন, খেয়াল করেন, আমরা কিন্তু এই প্রকার নিষিদ্ধ তাওয়াসসুলের আমাদের মূল কথা কি ছিল? যে সালেহিনদের জাতের মাধ্যমে, স্বয়ং সালেহিনদের মাধ্যমে তাওয়াসসুল জায়েজ না। কিন্তু এইখানে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে সৎ লোকদের মাধ্যমে সরাসরি তাওয়াসসুল করা হয়েছে। তাহলে এর মানে সমন্বয়টা এখন কি হবে? আসলে এর উত্তর এই কথার মধ্যে আছে। এরপর আমরা দেখি লেখক কি বলছেন এখানে। আল জবাব হচ্ছে আন্না উমর রাদিয়াল্লাহু আনহু লাম ইয়াতাওয়াসসাল বিযাতি আও জাহি আও হাক্কিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে এখানে উমর রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব জাত বা তার যে সত্তা, এই সত্তার মাধ্যমে তিনি তাওয়াসসুল করেন নাই। ওয়া ইন্নামা তাওয়াসসালা বিদুআইহি, বরং তিনি তাওয়াসসুল করেছেন তার দোয়ার মাধ্যমে। তিনি কি তাওয়াসসুল করেছেন? তার দোয়ার মাধ্যমে। ওয়া তাওয়াসসুলু বিদুআই শাখসিল হাইয়িল হাদিরি জায়েজুন ওয়ালা ইশকালা ফি, এবং কোন একজন জীবিত ব্যক্তি বা উপস্থিত ব্যক্তি, জীবিত এবং উপস্থিত দুটো শর্ত, ব্যক্তি জীবিত থাকতে হবে এবং এই ব্যক্তি আপনার সামনে উপস্থিত থাকতে হবে। এই জীবিত এবং উপস্থিত ব্যক্তির দোয়ার মাধ্যমে তাওয়াসসুল করা যে জায়েজ, এক্ষেত্রে কারো কোনো সন্দেহ নেই। ওয়াবিহাদা ইয়াতাহাক্কাকুল জামউ বাইনাল আদিল্লাহ, এবং এর মাধ্যমে কি এই দুই প্রকার দলিলের কি করা যায়? একটা সমন্বয় করা যেতে পারে। এখন আমি আপনাদেরকে একটু ব্যাপারটা আরেকটু সহজ ভাষায় বুঝিয়ে বলতেছি। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই কথাটা, যে ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা, প্রথম কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা তাওয়াসসুল কেমনে করতেন? এখন এখানে একটা মৌলিক মাসআলা আছে। আপনি একটা কথা থেকে দালালাত কিভাবে নেবেন? আপনি কি তার কথাটার ব্যাখ্যা আপনি করে নেবেন, নাকি আপনি তার অন্যান্য কাজ দেখবেন যে তিনি তার এই কথাটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন? যেমন ধরুন, আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, হে নবী, আপনি কুফার এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন, জিহাদ করেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখন আপনাকে শিখতে হবে যে তিনি কুফারদের বিরুদ্ধে কেমনে জিহাদ করছেন এবং মুনাফিকদের বিরুদ্ধে তিনি কেমনে জিহাদ করছেন। এখন এটা যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে না শিখে যদি এই কথার শাব্দিক অর্থ থেকে বুঝে নেন, তাহলে তো আপনার কাছে মানে উভয় প্রকার শত্রুর বিরুদ্ধে একই রকম হয়ে যাবে তখন। কিন্তু প্রকৃত অর্থে মাসালা এরকম না। তার মানে হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কথাটা বললেন যে আমরা তাওয়াসসুল করতাম, এখন আপনাকে দেখতে হবে যে তারা তাওয়াসসুল কেমনে করতেন। তাওয়াসসুল তারা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে গিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সাথে নিয়ে গিয়ে যখন খরা পড়তো, বৃষ্টি পড়তো না, তখন মরুভূমিতে যেতেন, তিনি সবাইকে নিয়ে ইস্তিসকা সালাত পড়তেন, তিনি ইমাম থাকতেন। এটা ছিল তাদের তাওয়াসসুলের মাধ্যম। তার কথার অর্থ হচ্ছে এটা।
তার মানে কিন্তু এটা না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তারা সেখানে যারা হে আল্লাহ আপনি রসুলের উসিলে আমাদেরকে আপনি বৃষ্টি দেন, না, তারা এই কথা কখনোই বলেন নাই। বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে গিয়ে যেতেন কোথায়? মাঠে, ময়দানে, খরার সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় উল্টাই দিয়ে তিনি আল্লাহর নিকট দোয়া করতেন এবং আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টি দিতেন। ঠিক এই কাজটাই তিনি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার চাচার মাধ্যমে। কিভাবে? তিনি তার চাচাকে নিয়ে গেছেন ময়দানে, যে কাজটা তারা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তার মাধ্যমে। এই চাচাকে নিয়ে গিয়ে চাচার মাধ্যমে তিনি দোয়া করিয়েছেন। সৎ লোকদেরকে সামনে নিয়ে তাদেরকে দোয়া করানো এটা কোনো সমস্যা নেই, জায়েজ। এখন এই ঘটনাটাকে যদি আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন, যারা বিদআতপন্থী আছে, যদি এই কথার প্রেক্ষিতে সে একটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে তাওয়াসসুল, যেহেতু এখানে তিনি দোয়ার মাধ্যমে তাওয়াসসুল কথাটা উল্লেখ করেন নাই, তার মানে হচ্ছে কি এটা তাওয়াসসুল বিদাতিহি আও বিজাহিহি, এই কথাটা ভুল। আপনাকে তাদের জীবন থেকে আপনার কারায়েন নিতে হবে যে তারা এই প্রকার তাওয়াসসুল কেমনে করতেন। ঠিক আছে? তো আসলে এটা মানে কোনো সমস্যা না, এটা হচ্ছে একটা বানানো সমস্যা। এই যে সমস্যাটা বানানো, মানে এই সমস্যাগুলো নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, কারণ এটা এমন কোনো প্রবলেম না যে খুব বেশি জ্ঞানী হওয়া লাগবে। যারা সাধারণভাবে সিরাত পড়েন তাদের এটা জানা আছে যে তারা কিভাবে ইস্তিসকার সালাত পড়তেন, তারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পানি চাইতেন, এটা একদম স্পষ্ট ওয়াদিহ একটা জিনিস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফিয়া। এরপরে দেখেন দ্বিতীয় সালিসান, তৃতীয় প্রকার তাওয়াসসুল যেটা মামনু, আত-তাওয়াসসুলু বিহাক্কিল মাখলুক। আত-তাওয়াসসুলু বিহাক্কিল মাখলুক, যে মাখলুকের হক উল্লেখ করে তাওয়াসসুল করা। যেমন ধরেন যে কেউ বলল যে আল্লাহ তাআলার উপর উমুকের হকের মাধ্যমে আমি তাওয়াসসুল করতেছি। আচ্ছা আমরা একটু পড়ি নিচে কি আছে। কামা ফি কাওলি বাযিন নাস, যেমন কোন মানুষ বলল আল্লাহুম্মা ইন্নী আতাওয়াসসালু ইলাইকা বিহাক্কি ফুলানিন আলাইক, হে আল্লাহ আমি আপনার নিকট তাওয়াসসুল করতেছি, আপনার নিকট রহমত তালাশ করতেছি, রহমত চাচ্ছি, কিসের মাধ্যমে? আপনার উপর অমুকের হকের মাধ্যমে। যেমন এখানে দুইজন নাম উল্লেখ করা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম বিশ্বে যেটা করা হয়, মুসলমানদের মধ্যে যারা বেদাতি, যারা আসলে বুঝে না, এই জ্ঞান যাদের নাই, তারা জিলানি, আব্দুল কাদের জিলানি একজন ব্যক্তি। প্রকৃত অর্থে কিন্তু আব্দুল কাদের জিলানি একজন সৎলোক ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন, তিনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। কিন্তু তাকে যে কিভাবে শয়তান এভাবে মানে মানুষের নিকট মানে একটা একটা ভ্রান্তির আখড়া হিসাবে নিয়ে আসলো, এটা মানে মাকুল না আসলে। প্রকৃত অর্থে তিনি খুব ভালো মানুষ ছিলেন। এবং এই আব্দুল কাদের জিলানির ব্যাপারে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিছু কওল আছে যে তিনি খুব ভালো মানুষ ছিলেন। আচ্ছা দেখেন, এখন যদি কেউ বলে যেমন আব্দুল কাদের জিলানি, হে আল্লাহ আব্দুল কাদের জিলানির যে আপনার উপর হক আছে, আপনার উপর যে তার যে অধিকার আছে, সেই অধিকার বলে আমি আপনার নিকট তাওয়াসসুল করতেছি, এই প্রকার তাওয়াসসুল গায়রু জায়েজ মামনু, এটা করা যাবে না। কেন করা যাবে না? প্রকৃত অর্থে কি আল্লাহ তাআলার উপর কারো কোনো অধিকার আছে? আল্লাহ তাআলা কি এমন যে তিনি কি কারো কোনো একটা কাজ করে দিতে বাধ্য? এটা কি তার কর্তব্যের মধ্যে পড়ে? না, এটা সবগুলো হচ্ছে তার কারম, তার সবগুলো হচ্ছে তার ফাদল, তার জুদ। ঠিক আছে? যে তিনি দয়া করে বান্দাকে মানে রিজিক দেন, তিনি দয়া করে বান্দাকে সুস্থ রাখেন, তিনি দয়া করে বান্দাকে বিপদ থেকে উদ্ধার করেন, তিনি দয়া করে বান্দাকে বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচায় রাখেন। তাহলে এটা কি তার একটা রাহমা, তার একটা কারাম, তার একটা ফাদল। এখন এই ফাদলটাকে যখন আপনি চিন্তা করবেন যে কোনো একটা ব্যক্তির অধিকার তার উপরে, যে মানে অমুক ব্যক্তি যদি মানে আল্লাহ তাআলাকে বলে যে হে আল্লাহ আপনি আমাকে দেওয়াই লাগবে, তো আল্লাহ তাআলা সেটা দিতে বাধ্য। ভাবটা এমন, মানে এই কথাটা ভাবটা কি যে অমুক ব্যক্তি যদি আল্লাহ তাআলা বলে যে আল্লাহ তাকে সে দেন, আল্লাহ তাআলা সেটা দিতে বাধ্য। মাআযাল্লাহ, মাআযাল্লাহ। এই চিন্তা যদি কেউ করে এবং প্রকৃত অর্থে সে যদি এই বিশ্বাস করে যে আল্লাহর উপর কারো হক থাকতে পারে, এই বিশ্বাসটা তাকে কুফরের দিকে নিয়ে যেতে পারে। আমি তাকফির করতেছি না, আমি কোনো কুফরের হুকুম লাগাচ্ছি না, তবে উলামায়ে কেরাম এটা দেখবেন, তবে তাকে এই এই যে কনসেপ্টটা, এই যে আকীদাটা তাকে কুফরের দিকে নিয়ে যেতে পারে। মাআযাল্লাহ। সুতরাং এই প্রকার তাওয়াসসুল গায়রু জায়েজ মামনু। যেমন কেউ বললো ইন্নী আতাওয়াসসালু বিহাক্কিল জিলানি আলাইকা, হে আল্লাহ আমি আপনার নিকট জিলানির যে হক আছে এই হকের মাধ্যমে তাওয়াসসুল করতেছি, তার যে অধিকার আছে আপনার উপর আমি সেই অধিকারের মাধ্যমে তাওয়াসসুল করতেছি। আও বিহাক্কিল বাদাউই, বাদাউই হচ্ছে মানে আপনার আরবের যারা বেদাতি আর কি, কুবুরি, তাদের কাছে বাদাউই হচ্ছে একজন ব্যক্তি। যেমন আমাদের অঞ্চলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ওদিকে যেমন জিলানি একটা নাম, আবার এই আরব অঞ্চলে হচ্ছে বাদাউই একটা নাম, আহমদ আল বাদাউই। ঠিক আছে? যাকে মানুষ আমরা যেমন
মানে আমাদের দিকে যেমন বেদাতিরা জিলানীকে মনে করে, এই অঞ্চলের মানুষ যারা বেদাতি তারা বাদাউইকে মনে করে যে তিনি হচ্ছেন কি গাউসুল আযম মাআদাল্লাহ। এই নামটাই হচ্ছে একটা শিরিক। গাউসুল আযম, গাউসুল আযম কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সবচেয়ে বড় সাহায্য মানে সাহায্য দানকারী, এটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, তো এই কথা যারা বলবে তারা কি, এটা হচ্ছে হাযা গায়রু মাশরু', এটা নিষিদ্ধ তাওয়াসসুল। ওয়ালাইসা লিআহাদিন মিনাল মাখলুকিন আলা আল্লাহি তাআলা হাক্কুন, কোনো বান্দার বা কোনো মাখলুকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তার কোনো হক নাই। ফাআতাউল্লাহি জাল্লা ওয়া আলা লিআহাদিন মিনাল মাখলুকিন হুয়া তাফাদ্দুলুন ওয়া ইহসানুন মিনহু ইলাইহিম। যে কথাটা আপনাকে আমি একটু আগে বললাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো বান্দাকে দয়া করা হয়, এটা হচ্ছে একান্তই তার অনুগ্রহের একটা ব্যাপার। তিনি যদি কাউকে কোনো কিছু দান করেন, এটা কি তার একটা অনুগ্রহের ব্যাপার, তিনি বাধ্য না তাকে দিতে। ওয়ালাইসা হাক্কান আলাল্লাহি লাহুম, বরং মানে এটা আল্লাহ তাআলার উপর তাদের হক থেকে না। আল্লাহু আ'লাম। এরপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে কথাটা বলেন যে ওয়ালিকুল্লিহিম কাদরুন আলা ওয়া ফাদাইলু, এই যে এই কথাটা ওয়ালিকুল্লিহিম কাদরুন আলা ওয়া ফাদাইলু জাআ ফি বা'দিন নুসাখ ওয়ালিকুল্লিহিম কাদরুন ওয়া ফাদলুন সাতিউ। আচ্ছা, এখানে আপনারা যারা এই মাতানটা মুখস্থ করতেছেন তাদেরকে একটু বলে রাখি যে এই যে নুসাখ, যে বিভিন্ন হাতের লেখা যে আপনার নোটগুলো পাওয়া যায়, যেগুলো থেকে পরবর্তী পাবলিশাররা সেগুলো পাবলিশ করেন, সেগুলো বিভিন্ন রকম হতে পারে। এই জন্য দেখবেন বিভিন্ন মুতুনের কিছু হরুফ বা কিছু শব্দ ভিন্ন রকম আছে। যেমন এই আপনার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে এটা লামিয়া, লামিয়াতে এক জায়গায় দেখবেন যে কোরআনের ব্যাপারে বলা হচ্ছে, একটু হয়তো সামনে আসবে যে কোরআন হচ্ছে কারীমুন মুনাজ্জালু, কারীমুন মুনাজ্জালু। আবার অন্য এক নুসখাতে আছে কাদিমুন মুনাজ্জালু, কাদিম, কাদিম শব্দটা আসছে। এই কাদিম শব্দ দিয়ে কিন্তু অনেকে বলেন যে যেহেতু এই কাদিম শব্দটা ব্যবহৃত হয়েছে এবং আমাদের সালাফগণের মধ্যে কাদিম আল্লাহ তাআলার কোনো সিফাতের ক্ষেত্রে কাদিম শব্দটা ব্যবহার আমাদের সালাফগণের কোনো রীতি না, এই ইসতিলাহটা আমাদের সালাফগণের না। সুতরাং ইবনে তাইমিয়ার লেখা এটা না। যারা বলেন যে লামিয়া ইবনে তাইমিয়ার লেখা না, যারা তাদেরকে নিসবত করেন না, তাদের কিন্তু একটা যুক্তি কিন্তু এটা যে কোন কোন নুসখাতে পাওয়া যায় কাদিম মুনাজ্জাল। তো এটা হতে পারে প্রথম তার হাতে লেখা নুসখা থেকে যখন কেউ সেটাকে কপি করে, তখন তো হাতে লেখা মানে কপি থেকে আবার হাতে লিখে কপি করা হতো, তখন দুই একটা শব্দের এদিক সেদিক হতে পারে, ভ্রম হতে পারে। এবং পরবর্তীতে যারা এটাকে পাবলিশ করেন তারা অনেকগুলো খুতুত মানে অনেকগুলো মানে মাখতুতা হাতে লেখা যে সংকলন সেগুলো নিয়ে এসে সমন্বয় করে তারা একটা ফাইনাল একটা সংকলন করেন। তো এই ক্ষেত্রে এই যে আপনার ইখতিলাফটা আছে, যেমন কোন কোন নুসখাতে আছে ওয়ালিকুল্লিহিম কাদরুন আলা ওয়া ফাদাইলু, এবং কোন কোন নুসখাতে আছে কি ওয়ালিকুল্লিহিম কাদরুন ওয়া ফাদলুন সাতিউ। প্রকৃত অর্থ একই রকম প্রায়। ওয়াল মুসাব্বাতু ফি আকসারিন নুসাখ, কিন্তু অধিকাংশ নুসখার মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি ওয়াল মুসাব্বিতু ওয়ালিকুল্লিহিম কাদরুন আলা ওয়া ফাদাইলু, এটা হচ্ছে অধিকাংশ নুসখাগুলোতে এই শব্দটা পাওয়া যায়। এটা কি ওয়ালিকুল্লিহিম, এখানে আদ-দামিরু হুনা ইয়াউদু ইলা জামি'আস সাহাবা, যে প্রত্যেকের রয়েছে কাদরুন সম্মান, আলা উচ্চতর সম্মান, ওয়া ফাদাইলু এবং বিভিন্ন মানাকিব। আচ্ছা, এখানে এই যে ওয়ালিকুল্লিহিম, এই হিম যে দমিরটা, এই দমিরটা কোথায় যাবে? এই দমিরটা যাবে হচ্ছে জামি'আস সাহাবা, সকল সাহাবীগণের দিকে এই দমিরটা রুজু হবে। যে প্রত্যেক সাহাবীরই একটা নির্দিষ্ট পরিমাণ বা তাদের একটা 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 কমন সম্মান আছে, মানে তারা এই সম্মানের নিচে তারা কেউ আসবেন না। অর্থাৎ আপনি এরকম চিন্তাই করতে পারবেন না যে কোনো সাহাবী তার সম্মান নাই, এটা আপনি ভাবতে পারবেন না। কারণ সুহবাতের যে সম্মান, সুহবাতের যে কাদার, এটা দুনিয়াতে কেউ কোনোদিন অর্জন করতে পারবেও না, মানে তাদের পরবর্তীতে কেউ পারেও নয়, আজ পর্যন্ত ভবিষ্যতে কেউ পারবে না। এই ক্ষেত্রে একটা কথা বলি নেই, যেমন অনেকে বলে যে একটা হাদিস পাওয়া যায়, একটা হাদিস আছে এরকম, পরবর্তীতে এই উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মতের পরবর্তী অংশের যারা আসবে তাদের একজনের সওয়াব তোমাদের 50 জনের সওয়াবের মতো, অর্থাৎ তোমাদের 50 জন তাদের একজন একই রকম হবে। এটা দিয়ে কেউ কেউ হয়তো এরকম একটা ভ্রমে পড়তে পারেন যে তাহলে কি আমরা সাহাবীদের চেয়ে উন্নত হয়ে যাব, মানে আমলে, ইমানে, তারপরে সম্মানে? না, এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে না।
এর একটু বড় উত্তর হচ্ছে, এটা হচ্ছে যে শুধুমাত্র ওই আমলটার ক্ষেত্রে যে আমলটা আপনি করতেছেন, কিন্তু এই সকল আমল মিলিয়ে ধরেন যে আপনি তার চেয়ে বেশি নামাজ পড়লেন, আপনি তার চেয়ে বেশি জাকাত দিলেন, আপনি তার চেয়ে বেশি হজ করলেন। প্রথমত এই জাকাত হজ সালাতের যে মান, তার যে আভ্যন্তরীণ যে ওজন, এই ওজনটা কখনোই সাহাবীদের সমান আমাদের হবে না, এক নাম্বার। দ্বিতীয় কথা, যদি ধরে নিচ্ছি যে সাহাবীদের সমান হয়ে গেছে, কিন্তু সুহবতের যে মর্যাদা, সুহবতের যে আজর, সুহবতের যে কদর, এই কদরটা আর কে পাবে? তাহলে তারা কিন্তু কোনোভাবেই তাদের সমান বা তাদের উপরে যাওয়া সম্ভব না, ঠিক আছে? কারণ তারা সকল দিক থেকে যদি মানে তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে কোনো না কোনো দিক থেকে সেটা একরকম হয়ে যেতে পারে, কিন্তু সুহবতের আজরে তাদের সমান কেউ হতে পারবে না, বা তাদের মানে সমান কেউ যেতে পারবে না। তাহলে সাহাবীদের প্রত্যেকেরই রয়েছে কদরুন আলা ওয়া ফাদাইলু। কদরুন হচ্ছে আযীম, আযীম ওয়া শা'নুন রাফিউন, আলা আই সামা আলা গায়রিহি, যে তার এই সম্মানটা অন্যদের চেয়ে বেশি তাকে প্রাধান্য দিয়েছে, এরকম। وهذا معلوم فهم خير أمة أخرجت للناس وهم خير القرون كما أخبر بذلك النبي صلى الله عليه وسلم. جاء ذلك في الصحيحين من حديث عمران بن حسين رضي الله عنهما. যেমন বুখারীর এবং মুসলিমের হাদিসে আসছে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে তারা হচ্ছে কি খায়রুল কুরুন, তারা যেমন হাদিসে আসছে খায়রুল কুরুন কারনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শ্রেষ্ঠ প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম বা আমার এই সময়ে যারা আছে, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা আসবে তারপর যারা আসবে। এইভাবে তিনি তিনটার প্রজন্মের কথা উল্লেখ করেছেন। এই জন্য কিন্তু আমরা বলি কুরুনু মুফাদ্দালা, কুরুনু সালাসা, এই শব্দগুলো আমরা কোত্থেকে বলি? এই শব্দগুলো আমরা বলি এই হাদিস থেকে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রজন্মের কথা বলেছেন, সাহাবা, তাবেঈন, আতবাউত তাবেঈন, ঠিক আছে? তো তারা হচ্ছেন এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। এরপর তিনি বলেন যে লাকিন্নামা সিদ্দীকু মিনহুম আফদালু। তো এটা যেহেতু অন্য একটা চ্যাপ্টার, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চ্যাপ্টারে চলে গেল, তো আজকে আমরা এখানে শেষ করি। আজকে আমাদের সময়ও শেষ, 30-32 মিনিট হয়ে গেল। তো আশা করতেছি পরবর্তী ক্লাসে আল্লাহ তৌফিক দান করলে আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে মানাকিব, তার যে ফদল, তার যে সম্মান, এবং তার পরবর্তী ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এবং অন্যান্য যারা উল্লেখযোগ্য সাহাবী যাদের নাম হিসেবে আমরা যাদেরকে চিনি, তাদের সম্মান নিয়ে আমরা আলোচনা করবো বিইذনিল্লাহ। সে পর্যন্ত প্রত্যেকের ঈমান আমল আল্লাহ তাআলার নিকট কামনা করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে পর্যন্ত ঈমান আমলের সঙ্গে রাখেন এবং তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।